গতকাল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিন পালন করা হয়েছিল পুরুলিয়ার নামাপাড়ার অবস্থিত নীলকণ্ঠ নিবাসে। এই উপলক্ষে নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল। এই অনুষ্ঠানটি 11টার সময় আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর প্রধান নবেন্দু মাহালি, অধ্যাপক প্রবীর সরকার, জাতীয় শিক্ষক শুভাশিস গুহ নিয়োগী, ভাস্কর বাগচি, ডক্টর দয়াময় রায়, অমিতাভ মণ্ডল, অজিত সারৌগী, সুদিন অধিকারী সহ আরও অন্যান্যরা। এরপর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর 12টা 10 নাগাদ শঙ্খধ্বনি প্রদীপ জেলে নেতাজির জন্ম পালন করা হয়েছিল। অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীত দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। একটা যোগাসন বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি অজিত সারৌগী এবং আমাদের মধ্যে অমিতাভ মণ্ডল। আমি অমিতাভকে অনুরোধ করবো পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। মিউজিক দাদা, এখানে তো নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, ইতিহাস কি প্রতি বছর তো পালন করেন, এবারও পালন করলেন, কি ব্যাপার এটা? নেতাজির জন্মদিন সেটা সারা বিশ্ব পালন করছে, কিন্তু এখানে নীলকণ্ঠ চট্টোপাধ্যায় পরিবারের যে আবেগটা জড়িয়ে রয়েছে সেটা রয়েছে এই মহামানবের এই বাড়িতে পদার্পণ 1939 সালের 9 নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের অতি কাছের মানুষ ছিলেন, তাকে সুভাষ বলে ডাকতেন। তার থেকে প্রায় 30 বছরের ছোট ছিলেন সুভাষ বোস। এবং এই আজকের দিনে এই মহামানব, এই বীর সন্তানের জন্মদিন এই পরিবার পালন করে নিজেদের ধন্য মনে করে এবং আগামী দিনে
যাতে এই জিনিসটি নতুন প্রজন্মের কাছে রয়ে যায়, সেই জন্যে এটা প্রতি বছরের প্রয়াস। আমরা ভুলিনি, আমরা ভুলতে পারি না এই আবেগ। নেতাজি আমাদের হৃদয়ে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। নতুন প্রজন্মের কাছে একটা দৃষ্টান্তমূলকভাবে যেখানে ইতিহাস মুছে ফেলার একটা প্রয়াস চলছে সারা বিশ্বব্যাপী, সেখানে এইরকম একটা উৎসব, একটা উদযাপন এটা খুব দরকার। সেটা ভেবে গত 26 বছর ধরে তার জন্ম শতবর্ষে থেকে এই পরিবার আচ্ছা, এই যে একটা নেতাজির আসার স্মৃতি, এটাকে তো সংরক্ষণ করতে হবে, তার জন্য কিছু ভাবনা চিন্তা চলছে আপনাদের? অনেক ভাবনা চিন্তা এবং সেটা অনেকটা এগিয়েছে। হয়তো আগামী দিনে আমরা এটা প্রয়োগ করতে পারবো। এখানে যে পোস্ট অফিস চলছে তাদের সাথে আমাদের এখন আর কোনো কন্ট্রাক্ট নেই, সেটা বহু বছর হয়েছে, প্রায় 7-8 বছর হয়ে গেছে তারা উইদাউট এনি কন্ট্রাক্ট এখানে বসে রয়েছে। তাদের আমরা বিনতি করেছি, তাদের কাছে অনুরোধ জানিয়েছি যে তারা যদি চলে যান এখান থেকে পাশাপাশি কোথাও, যাতে কোনো অসুবিধা না হয় মানুষের। এখানটা আমরা একটা সংগ্রহশালা করবো, শুধু নেতাজি নয়, এখানে অনেক বীর মানুষ, এখানে অনেক বিপ্লব, এখানে অনেক সাংগঠনিক বিপ্লব হয়েছে, সেই মহামানুষদের আমরা একটা এখানে মিউজিয়াম করতে চাই। এবং আগামী দিনে পুরুলিয়ার যাতে একটা পীঠস্থান হয়ে থাকে এই জায়গাটি, এই স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত সব মানুষের স্মৃতি নিয়ে, সেটা যেন আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এই ক্ষেত্রে আমি বলে রাখি যে এখন নিবারণচন্দ্র দাশগুপ্ত, যাকে বলা হয় মানভূমের মহাত্মা, তার 150 বছর আমরা পালন করছি। আগামী 25 তারিখ আপনারা সবাই আসবেন এখানে, সেই স্মৃতি বিজড়িত এই জায়গায় আমরা অনুষ্ঠানটি পালন করব। আপনার নাম? আমার নাম রাজস্বী কান্দাল, আমি নীলকণ্ঠ চট্টোপাধ্যায় প্রকৌশলী। আশ্রয় দিয়েছিলেন এবং এখান থেকেই উনি এখানে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন। তো আমার বক্তব্য অন্য জায়গায়, আমি অন্য কথা বলছি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে নেতাজি উনি যেমন এসছেন জামশেদপুর, আমার জামশেদপুরে জন্ম, আমি আমার দাদু নেতাজির সমস্যা তার কাছে যেটা শুনেছি, নেতাজির একটা বছর অভিজ্ঞতা সবাই জানে, কিন্তু নেতাজি এখন ট্রেড ইউনিয়নের নেতাও ছিল। জামশেদপুরে টাটা কোম্পানির প্রথম প্রোডাকশন শুরু হয় 1911। এরপরে 18 সাল থেকে যে কারখানা প্রোডাকশন হয় কোনো ইউনিয়ন ছিল না। নেতাজির নেতৃত্বে প্রথম ইউনিয়নের আন্দোলন শুরু হয় যে একটা ইউনিয়ন তৈরি করতে হবে। এবং 1930 সালে জামশেদপুরের প্রথম আইএনটিসি ইউনিয়ন তৈরি হয়, যেখানে প্রেসিডেন্ট ছিলেন নেতাজি এবং জেনারেল সেক্রেটারি ছিলেন আব্দুল কাদের, যার নামে এখন জামশেদপুরে বাড়ি ময়দানে যত সভা হয় বা বাড়ি ময়দানে হয়। এইটার একটা ঐতিহাসিক মিশন বলতে আরেকটি ব্যাপার বললেই নয়, সেটা হচ্ছে 1930 সালে প্রথম নেতাজি আন্দোলন করে টাটা কোম্পানিতে বোনাস আইন প্রবর্তন করেছিলেন। টাটা কোম্পানি মেনে নিয়েছিল বোনাস দেওয়া। এখন তো সব ছোটোখাটো কোম্পানি সব জায়গায় বোনাস দেওয়া হয়, সরকার থেকেও দেওয়া হয়। এই আন্দোলনটা কিন্তু নেতাজি ছিল। আরেকটি কথা বলছি, আমি পড়াশোনা করেছি ভুবনেশ্বরে যখন পড়তাম, তখন আমাদের যে ইউনিভার্সিটি ইউনিয়নের অ্যানুয়াল ফাংশন সেবার ছিল, সেবার 3জন গেস্ট করে আনা হয়েছিল। উৎপল দত্ত, নেতাজি সিনেমা করেছেন, সলিল চৌধুরী বিরাট মিউজিশিয়ান, এবং তার সাথে নেতাজির যে আজাদিন ছিল তার যে রানী ঝাঁসি বাহিনী, তার প্রধান ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল। ওনার নাম ছিল ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। তামিলনাড়ুর প্রথমেরা ছিলেন, মেট্রি ডক্টর ছিলেন। তিনি আজাদিন ফৌজে জয়েন করেছিলেন। পরে কর্নেল সেহগলকে, আজাদিন ফৌজের কর্নেল সেহগলকে বিয়ে করে লক্ষ্মী সেহগল হয়েছিল। তো তিনিও তখন এসেছিলেন। আসার পরে ইউনিভার্সিটি থেকে তাদের সম্মানার্থে তাদেরকে একটা গাড়ি দেওয়া হলো, দূরে কোথাও বেড়াবেন। তখন উৎপল দত্ত, সলিল চৌধুরীর কোনো চাহিদা ছিল না যে কোথায় যেতে হবে, কিন্তু আমাদের লক্ষ্মী সেহগল বলেন আমি নেতাজির জন্মস্থানটা দেখব। নেতাজির জন্মস্থান সবাই জানেন যে কটক শহরে নেতাজি জন্মেছে। আমাকে ইউনিয়নের থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাজির জায়গাটা ওনাদেরকে নিয়ে যাওয়া। তা আমি যখন নিয়ে গেছি বাদামবাড়ি বলে, পুরোনো শহরের বাদামবাড়ি বলে জায়গায়, নেতা